আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো এই বছর এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। ঠিক আছে? এখন এর মানে এই না যে সেই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় হুবহু আসবে, কারণ কোনো স্কুলের সাথে কোনো স্কুলের প্রশ্ন কিন্তু এবছর মিলবে না। তারপর আমরা তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে সেই নমুনা প্রশ্নপত্রের উত্তর এবং অন্যান্য সকল বিষয় সাজেশনগুলো আমাদের চ্যানেলে প্লেলিস্ট আকারে করে দিয়েছি। তো এই ভিডিওর কমেন্ট চেক করে দেখবেন প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের গাইড বইয়ের যে মডেল টেস্টগুলো রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। কবিভাগে রয়েছে নৈবত্তিক অংশ, যার মান 25। তো এখানে মোট 15টা প্রশ্ন থাকবে। 15টা বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর তোমাদের খাতায় লিখতে হবে। তারপর থাকবে 10টা এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো এক কথায় তোমাদের দিতে হবে। এই 25 নম্বর নৈবত্তিক অংশ। খ বিভাগে রয়েছে রচনামূলক অংশ, যার মোট মান কত? 75। তো এখানে প্রথমেই থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের 13টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 করে, টোটাল 26 নাম্বার। এখন লক্ষ্য করো, তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে তার প্রতিটা অধ্যায় থেকে কিন্তু এখানে প্রশ্ন থাকবে। ঠিক আছে? তাই তুমি যদি কোনো একটা অধ্যায় বাদ দাও বা কোনো একটা টপিক স্কিপ করো, সেক্ষেত্রে তোমার কিন্তু সমস্যা হতে পারে, কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না। তোমাকে 13টা থেকে 13টা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার করতে হচ্ছে। তারপর রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এক্ষেত্রে দেখো, তোমাদের 10টা প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো 7টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, অর্থাৎ তুমি 3টা অতিরিক্ত প্রশ্ন পাচ্ছ। আর প্রত্যেকটা প্রশ্নের মান 7 করে, তাহলে 7টা প্রশ্নের জন্য কত? 7 7 49 নাম্বার। ঠিক আছে? এখানে দেখো, প্রতিটা প্রশ্নের জন্য একটা করে দৃশ্যপট রয়েছে, তার আলোকে 2টা বা 3টা করে প্রশ্ন যাই হোক না কেন যোগ করলে কিন্তু 7ই হবে। 2টা হলো 7, 3টা হলো যোগ করলে 7 হবে। তো এরকম মোট 10টা দৃশ্যপট থাকবে। দৃশ্যপটে তথ্য থাকতে পারে, এরকম ছক থাকতে পারে, ইকুয়েশন থাকতে পারে, আবার অনেক ক্ষেত্রে ছবি থাকে। ঠিক আছে? তারপর এরকম সারণী থাকতে পারে। তো এগুলোর আলোকেই তোমাদের প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। তো এরকম মোট তোমাদের 10 সেট প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর। সেখান থেকে তোমরা যে 7 সেট ভালো মতো পারবে সেগুলো অ্যান্সার করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা পরীক্ষায় দেখবে যে কমন পড়েছে। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।